শুনবো তারা যে পানিবন্দী হয়ে রয়েছে কি কারণে একটু জানতে চাবো। কি নাম মুরব্বী আপনার? মোফাজ্জল হোসেন। মানে আপনারা এই পানিবন্দী হওয়ার মূল কারণ কি রয়েছে একটু পিছনে বলেন। ওই পিছনে মানে আমাদের ওই মেইন সর থেকে হলো আপনার আটকা রাখার কারণেই আমরা পানিবন্দী। কে আটকা রাখছে? ওই যে নাম জানি না, মিলন 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 মিলন। মিলনের বাড়ি কোথায়? মিলনের বাড়ি কোমরপাড়া। ও কি কারণে আটকাইছে? তার স্বার্থে লাগছে ব্যবহার। নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত। এদিকে আসা লাগবে। এদিকে আচ্ছা। এদিকে তাহলে সে আটকা রাখছে, হ্যাঁ, মানে তার কি ব্যক্তিগত জায়গা না সরকারি জায়গা সে মাটি ফেলছে? সরকারি জায়গা। সরকারি জায়গা, জেলা পরিষদের নয়নজলি। আচ্ছা, এখন আমরা একের পর এক অভিযোগ পাচ্ছি এই যে পানিবন্দী রয়েছে, পানিবন্দী হওয়ার মূল কারণ কি রয়েছে একটু বলেন। মূল কারণ হচ্ছে আলাদিপুর থেকে ইন্দোর-নারায়ণপুরের শেষ সীমানা কামালদিয়া ব্রিজ, জেলা পরিষদের 500 নং দাগে নয়নজলি। এই নয়নজলির মাথা আটকাইছে বদরুল হোসেন মিলন, নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচন করছে সে। আর এই একই ইউনিয়নের লোক, সে জনগণের রাস্তা আটকাইছে, পানির নালি আটকাইছে। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি ওই নৌকার ধানের শীষ বা অন্য কিছু আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে পানিবন্দীটা করলো সে কি ক্ষমতার বলে করছে? ক্ষমতার বলে। আর ওই যে জায়গাটায় সে কালবটের জায়গা যেখানে সরকারি নির্ধারণ ছিল, ওইটা কি সরকারি জায়গা না মালিকানা জায়গা? সরকারি জায়গা, জেলা পরিষদ 500 নং বিএস দাগের নয়নজলি। নয়নজলি। এখন কি সে লিজ নিছে? লিজ নিলেও সে নয়নজলি যে পানি যাতায়াত সেটা বন্ধ করছে। এটা তো বন্ধ করতে সে পারে না, বেআইনিভাবে। হ্যাঁ, জোর করার মতন। তা এখন এই ব্যাপারে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নিছেন? আমরা সেনা ক্যাম্পে অভিযোগ করছি, জেলা পরিষদে অভিযোগ দিছি, এখনো কোনো কার্যকলাপ পাইনি আমরা। তাহলে কি নাম আপনার? আব্দুল মান্নান। আপনি পানিবন্দীর একজন আমার ভুক্তভোগী? আমার বাড়িতেও পানি, আরো বেশি পানি। আসলে এরাও একটা ভুক্তভোগী। আচ্ছা, বলেন আপনার এই ভুক্তভোগী যে পানির মধ্যে আপনারা বসবাস করছেন, কি কারণে একটু আপনারা বলেন, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। আমাদের রাস্তা মানে বাড়ির যে আছে ওই সামনেতে ওনারা হচ্ছে কালবোর্ডটা আটকায় দেওয়ার কারণে আমাদের এই পানিগুলো উঠছে। আর আমরা গত 1 মাস যাবৎ খুব কষ্টের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে রান্নাবান্না নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। তাই এ বিষয় নিয়ে আপনারা কোনো প্রশাসনে কোনো কারো কাছে আবেদন করছেন? আমরা ওই আর্মি ক্যাম্পে অভিযোগ করা হয়েছিল, তো ওনারাও আর কি ওনার সাথে পারতেছে না, ওনারা শুধু ওনাদের থেকে সময় নিচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে সময় নিয়ে অনেক আর কি দেরি করতেছে। কি নাম আপনার? রিপা। রিপা। আচ্ছা, ধন্যবাদ। যে এই পানির মধ্যে তারা অনেক কষ্টে জীবনযাপন করছে, আমি মূলত আপনাদের যে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আসলে এই সরকারি জায়গা মালিকানা দখল করে এই পানিবন্দী তৈরি করেছে, অনেক পরিবার পানিবন্দী রয়েছে। আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি। কয়েকদিন যদি বৃষ্টি নাও থেকে থাকে হালকা পাতলা, কিন্তু যে পানিবন্দী রয়েছে অনেক পরিবার এই রাজবাড়ী জেলায় আলিপুর ইউনিয়নে টিটিসি ভবনের পাশে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে এই যে বাড়ির মধ্যে ফুল পানিবন্দী। আর তার কারণ, এই পানিবন্দী হওয়ার কারণ হচ্ছে যে এই প্রতিটা জায়গায় কালবোর্ড দেওয়া ছিল, কিন্তু এই সামনে একটি ক্ষমতাশালী লোক বিগত 2-2.5 বছর আগে সে সরকারি জায়গা ভরাট করে মূলত এই পানি বন্দি করার এই যে বিপদে মুখো যারা রয়েছে তারা অভিযোগ জানিয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।